যে এখানে একটা গ্রেটার কনস্পিরেসির আমরা কিন্তু আঁচ পাচ্ছি। যেভাবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী আমাদের মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এবং সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, জোড়া ফলার মতো যেভাবে এই রাজ্য সরকার দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারকে বিদ্ধ করছে, সেটাকে টার্গেট করে এই পোস্টার করা হয়েছে। আমরা এখানে কিন্তু শাসক দলের অ্যাক্টিভ কনস্পিরেসির গন্ধ পাচ্ছি। আমরা আজকে নাগেরবাজার থানায় একদম স্পেসিফিক কমপ্লেন করেছি এবং আমরা নাগেরবাজার থানার আধিকারিকদের বলেছি ইমিডিয়েটলি এফআইআর ড্র করার জন্য। ওনারা কমপ্লেন রিসিভও করেছেন। যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেই এলাকা সিসিটিভিতে মোড়া রয়েছে। পাশে একটি বড় ফার্মাসির দোকান রয়েছে, পুরসভার সিসিটিভির কভারেজ রয়েছে। পুলিশ চাইলে 8 ঘন্টার মধ্যে বার করে ফেলতে পারবে কালকে কারা এই ঘটনা ঘটিয়েছে। কারণ যে সময় এই ঘটনা ঘটেছে আমাদের দমদম সুভাষনগরে আমাদের একটা দলীয় সম্মেলন চলছিল। এলাকার যারা অ্যাক্টিভ ভারতীয় জনতা পার্টির কর্মীরা ছিলেন তারা কেউ এলাকায় ছিলেন না। সেই সুযোগে নপুংসকের মতো নক্কারজনকভাবে এই ঘটনা ঘটিয়েছে। ভারতীয় জনতা পার্টির কলকাতা উত্তর শহরতলি জেলার তরফ থেকে তীব্র বিরোধিতা জানাচ্ছি এবং যারা করেছে তাদেরকে ধিক্কার জানাচ্ছি এবং পুলিশের কাছে প্রশাসনের কাছে দাবি রাখছি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে। তার পিছনে যেই থাকুক না কেন এই ষড়যন্ত্র উদ্ঘাটিত করা প্রশাসনের কর্তব্য আছে। সবাই লেখা আছে বিজেপি কর্মীবৃন্দ, কি বলবেন? যখন চক্রান্ত হয়, চক্রান্তের মূলে যতই ষড়যন্ত্রকারী নিজেকে চালাক মনে করুক না কেন কিছু ভুল থেকে যায়। দমদমে যেখানে পোস্টারটা লাগিয়েছে হয়তো তাড়াহুড়োয় খেয়াল করেনি বিজেপির অথরাইজ এই মণ্ডলের কিষাণ মোর্চার ফ্লেক্সের উপর তারা পোস্টার লাগিয়ে গেছে। এবং বিজেপি কর্মীবৃন্দ বলে তো কোনো অ্যাসোসিয়েশন আছে বলে আমাদের অন্তত জানা নেই। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে পোস্টারই হয় না কেন, ভারতীয় জনতা পার্টি বলে না, যে কোনো রাজনৈতিক দলের পোস্টার হলে তার নিচে কোন রাজনৈতিক দল করছে এবং তার তরফে তার কোন প্রতিনিধি সেই পোস্টারের ওনারশিপ নিচ্ছে, কে ছাপিয়েছে, তার তথ্য থাকা আইনগতভাবে জরুরি। বিজেপি কর্মীবৃন্দ লিখে দিয়ে ছাপালো অন্য কেউ, বিজেপি কর্মীবৃন্দের নাম লিখে দিয়ে বিজেপির কর্মীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব তৈরি করার যে প্রচেষ্টা, এটা বোঝাই যাচ্ছে। যদি কোনো বিজেপির কর্মী থাকে তার সৎসাহস থাকবে, তার কিছু বলার থাকবে সে রাজ্য এবং জেলা প্রতিনিধিদের কাছে জানাবার সাহস রাখে। এখানে চক্রান্ত হয়েছে, মেঘের আড়ালে থেকে মেঘনাথের মতো খেলার চক্রান্ত হয়েছে। তাই নিজের সঠিক পরিচয় দেওয়া সামর্থ্য যে ছাপিয়েছে তাদের হয়নি। আমি আশা করব প্রশাসন খুব তাড়াতাড়ি এই ঘটনার রহস্য সামনে আনবে। তৃণমূলের আপনি দেখতে পাচ্ছেন দ্বন্দ্ব? দেখুন, আমরা ডাইরেক্টলি এখনই কারোর বিরুদ্ধে কিছু বলছি না, কিন্তু একটা জিনিস তো বুঝতে হবে, যে কথাটা আমি আপনাদের প্রথমেই বললাম, যে এখানে আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুদার নামে বিকৃত বক্তব্য রেখে এই পোস্টার ছাপা হয়েছে। তার মানে পরিষ্কার উদ্দেশ্য এখানে বোঝা যাচ্ছে যে আমাদের দলের যারা শীর্ষ পদাধিকারী রয়েছেন তাদের মধ্যে এরা ভাবছে এই পোস্টার লাগিয়ে কোনো অন্তর্দ্বন্দ্ব তৈরি করা যাবে। আসলে এরা ভয় পেয়ে রয়েছে। যে বা যারাই করেছে, আমি একটাই কথা বলবো, তারা ভয়ে রয়েছে, তাই এই ঘটনা করেছে। কারণ সম্মানীয় সুকান্ত এবং সম্মানীয় শুভেন্দুদার নেতৃত্বে যে লড়াই চলছে তাতে পশ্চিমবঙ্গের এই সরকারের পতন অনিবার্য হয়ে উঠছে। আর যত এগুলো যেটা অনিবার্য হচ্ছে তত এই ধরনের নোংরামি বিভিন্ন মহলের পক্ষ থেকে, শাসকের দলের বিভিন্ন মহলের পক্ষ থেকেই হচ্ছে বলে আমাদের ধারণা। ধন্যবাদ। আরে একটু পিছিয়ে আয়। বলো তো এতক্ষণ আমরা কিছু করিনি, হয়েছে এবার একটা মিনিট।